চমৎকার দুইটা গান শুনলাম। একটি হচ্ছে জালালউদ্দিন খাঁ সাহেবের লেখা, আর একটি হচ্ছে আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেবের লেখা। তো দ্বিতীয় গানটাতে প্রথম অন্তরায় কি আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব বলেছেন, নামাজ বেহেশতের চাবি, বলছেন আল্লাহ তাআলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। আরেকটি জায়গায় শুনলাম এই চাবি মায়ের চরণতলেও আছে। আবার আরেকটি জায়গায় শুনলাম সেই চাবি অন্তরেতে আছে, খোঁজ করিলে এটা পাওয়া যায়। তার মানে বেহেশতের চাবি দুই তিন জায়গায় আছে, দুই তিন জায়গায় আছে। এখন এটা একটু ইকুটা বেশি, দুই তিন জায়গার মধ্যে। যেমন নামাজ বেহেশতের চাবি। এখন নামাজ আদায় করতে গেলে নামাজ আদায়ের আগে আরো অনেক কিছু রয়ে গেছে, ওইগুলা যদি পরিপূর্ণভাবে না করা হয় তাহলে নামাজ যতই পড়ি ওইটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাই আপনি আমাদেরকে একটু কোয়েন তো, নামাজের চাবি কি? নামাজের একটা চাবি আছে, যদি ওই জায়গায় যদি ভুল থাকে, নামাজের আগে অনেক কাজকর্ম আছে, তাই না? যদি ভুল থাকে তাইলে যত নামাজই পড়েন কাজ হবে না। তাই আপনি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজের চাবি কি এটা আপনার কাছে একটু রয়ে গেল। জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান শুনলাম, সেই বাতাস লাগাও অঙ্গে জালালউদ্দিন তোমার সঙ্গে, নাচবে গাইবে প্রেম তরঙ্গে যেখানে পীর জেলা। এই কথাটা শুই না একটা গান মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের আইসা গেছে, ওই গানটা গামু। ওই গানের মধ্যে সাধক বলছে ৪৯টা বায়ুর কথা। আমি আপনারে জিগামু শুধু ওই যে কোন বাতাসটা লাগানোর কথা জালালউদ্দিন খাঁ সাহেব বলছে। হ্যাঁ, এই একটা গান, এটা প্রশ্ন না, ওই গানটা আমি করব, কেননা যেহেতু জালালউদ্দিন খাঁ সাহেব বলছে সেই বাতাস লাগাও অঙ্গে, এখন কোন বাতাস লাগানোর কথা বলছে এটা জালালউদ্দিন খাঁ সাহেব ভালো জানে। আপনি যেহেতু গাইছেন আমার একটু কয়ে দিবেন। আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব বলছে ৪৯টা বায়ুর কথা। এখন জালালউদ্দিন খাঁ সাহেব যেহেতু একটার কথা বলছে, তাহলে ৪৯টার মধ্যে কোন বায়ুটা? হ্যাঁ, এই গানটা আপাতত গাই, তারপরে মোটামুটি সারা রাত্রের যে একটা এটা হয়ে যাবে ইনশাল্লাহ। বলতেছে কয়, হেড দুলাভাই আমারও দুলাভাই, অসুবিধা নাই, আপনি আমার উস্তাদের কাছে গান শিখেছেন, আমিও ওনার কাছে সোহাগ ভাই সহ সেই সূত্রে ভাই ডাকতেই পারেন। তবে যে কারণে ডাকছেন আশা করি আপনি এখন সন্তুষ্ট, কারণ সালাম দিছেন, যেটা দরকার সেইটা দিছে, আশা করি সারা রাইতের লেগে সন্তুষ্ট। অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল রে, অসাধনে সময় চলে যায়। ও দয়াল রে, শাস্ত্র ভেদে কতই শুনি, লক্ষ জুনি ভ্রমণ করি, তারপরেতে মানব জনম পাই আমার দয়াল রে। দয়াল রে, আমি শাস্ত্র বেদে কতই শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরেতে মানব জনম পাই আমার দয়াল রে, তারপরেতে মানব জনম পাই। আমি কুঞ্জনিতে কত কাল ছিলাম, আমি কেমন হাল, কুঞ্জনিতে কত কাল ছিলাম, আমি কেমন হাল, ভেষভূষণ
দয়াল গুরু গো অসাধনে সময় বইয়া যায়, অসাধনে দিন তো বইয়া যায় আমার দয়াল রে, অসাধনে সময় চলে যায়। এটা মোটা হয়ে গেছে, এটা বেশি মোটা হয়ে গেছে, বাড়ায় রাখো, মোটা হয়ে গেছে মোটা। দয়াল রে আমার মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী, সেই নারী দেহের কোন জায়গায় বলো দয়াল হায়, সেই নারী দেহের কোন জায়গায়? রসের হাড়ি ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় বলো দয়াল হে, এই নারী দেহের কোন জায়গায়? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি বসত করে, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাসা করি জানিবার আশায় দয়াল গুরু গো অসাধনে সময় বইয়া যায়, দয়াল গুরুদেব অসাধনে সময় বইয়া যায়। দয়াল রে ওরে ওরে এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু? ওরে সেই বায়ু দেহের কোন জায়গায় বলো দয়াল রে? দয়াল রে বায়ু কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে? মণিচন্দ্র উপরে উঠাই বলো গুরু গো অসাধনে সময় চলে যায়, দয়াল গুরু গো অসাধনে সময় চলে যায়। দয়াল রে বলি এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাছে, সেই মরা দেহের কোন জায়গায় বলো দয়াল গো, সেই মরা দেহের কোন জায়গায়? গুরু গো ওরে এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাছে, সেই মরা দেহের কোন জায়গায় বলো দয়াল চাঁদ,
সেই মরা দেহের কোন জায়গা মাতাল রাজ্জাকে কয় বহেলে দিন গিয়াছে সন্ধ্যাকালে রাজ্জাকে কয় বহেলে দিন গিয়াছে সন্ধ্যাকালে রইলাম আমি তোমারই আশায় দয়াল গুরু গো অসাধনের সময় চলে যায় দয়াল গুরু গো অসাধনের সময় চলে যায় অসাধনে দিন তো চলে যায় দয়াল গুরু গো অসাধনে সময় চলে যায় অসাধনে সময় চলে যায় আমার দয়াল অসাধনে সময় চলে এই দেহে 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু দেহের কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে ওঠায় ওই যে সেই বাতাস লাগা অঙ্গে হ্যাঁ মানে গুরির খবর না দে এটা কোন বাতাস প্রশ্ন না গান দিয়ে মীমাংসা হয় যেমন জালাউদ্দিন খাঁ সাহেবের একটা কথা ধরে গানটা গাইলাম এমনও গান আছে যদি উনি গায়ে ওনার ভিতরে আছে খোসাটা জায়গা মতো দিয়ে দিছি এখন বেরোইব হ্যাঁ তো গানের পিছনে গান দিলেই হয়ে যাবে এখন আরেকটি গান করে বসে যাব আমাদের মির্জাহান শানানা মোজাফর শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির নাতি উনি 500 টাকা দিলেন আর আমার দুলা ভাই উনি আমাকেও 200 টাকা দিল ধন্যবাদ জানাই আর এমনিও তো ধন্যবাদ জানাইতে হয় কারণ জামাই তো বোন জামাই না যাই হোক আরেকটি গান করে বসে যাই মুখের সাউন্ডটা আগেরটা জানি কেমন জানি একটু ভালো লাগছিল এখন একটু কেমন জানি হয়ে গেছে হ্যালো একটু মিটটা বাড়ান না আমাদের যিনি আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন ফকির ওনার লেখা একটি গান করছে ওরে গুরু বিনে ডুবলো আমার ডুবলো আমার মানব তরি ওরে আমার বয়না বাতাস করি হাহুতা দেখছেন না কি খালি বাতাসের খবরই বেরিয়েছে তাহলে যদি খবরটা হয়ে যায় তাহলে অনেক কিছু ওরে আমার বয়না করি হাহুতা আমি কেমনে ধরি জান পারি আমি কেমনে ধরি জান পারি ডুবলো আমার মানব তরি গুরু বিনে ডুবলো রে ডুবলো আমার মানব তরি
বাতাসের আশার আসে ওরে আমি নদীর পারে রইলাম বসে বাতাস গেল ভেসে এ বাতাসের আশার আসে আমি নদীর কূলে রইলাম বসে বাতাস গেল ভেসে এ এখন আমার জান মস্তুলার হয় না খারা হয় না খারা রে আমি কেমনে ধরি উজান ধরি আমি কেমনে ধরি উজান ধরি গুরু বিনে ডুবলো রে আমার ডুবলো আমার মানব তরি ওজন নদী বেজায় তোফান ভাটি নদী বড়ই গড়া মাঝি হুঁশিয়ারি ওজান নদী বেজায় তোফান হায় রে ভাটি নদী বড়ই গড়া মাঝি হুঁশিয়ারি ওরে আমার ভক্তি রসি নরম বেশি ওরে আমার ভক্তি রসি নরম বেশি ওরে আমি কেমনে গেরাফি করি আমি কেমনে গেরাফি করি হায় রে গুরু বিনে ডুবলো রে আমার ডুবলো আমার
মানব তরি মাল্লা 6 জন ছিল যারা হায় রে আমারে মানে না রে তারা উপায় কি যে করি মাল্লা 6 জন ছিল যারা হায় রে আমারে মানে না তারা উপায় কি যে করি ফকির লালন বলে সিরাজ সাইরে ওরে ফকির লালন বলে সিরাজ সাইরে ওরে দয়াল তুমি এসে হও কান্দারি দয়া তুমি এসে হও কান্দারি ডুবলো আমার সাধের তরি ওরে গুরু বিনে ডুবলো রে আমার ডুবলো আমার মানব তরি গুরু বিনে ডুবলো রে আমার ডুবলো আমার মানব তরি ফকির চান আমার ভাইগনা সে কইতাছে কয় কবির ভাই 200 টাকা দিছে মন মানে যেটা দেওয়ার দরকার এটা দেলছে এখন সারা রাত্রি মন শান্তি মানে এই যে 200 টাকা দিচ্ছে যে হ্যালো হ্যালো একটু সামান্য রিভাব হবে হ্যাঁ হ্যালো তো তার কয় এলাকা যেহেতু মিউজিশিয়ানের ব্যাকটেরিয়া দেল তো আচ্ছা তুমি দিলা না রে তুমি আমার উপদেশ দেও জ্ঞান দেও তাইলে তুমি দেলতে 500 টাকা কি গো এটা হলো পয়েন্ট আর বিষয় হইসানের কাছে সায় কয় দিলাম তো বিষয়টা হলো এই আমি গান গাইছিলাম নামাজ বেহেস্তের চাবি বলছেন রাসূলুল্লাহ ওই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা কয় নামাজ যদি বেহেস্তের চাবি হয় তাহলে নামাজের চাবি কোনটা মানে নামাজের আগে কিছু কল কৌশল আছে এটি করতে হয় এটি করলেই নামাজের চাবি পাওয়া যায় এখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করলে সারা রাত্রি করণ যায় তবে এক কথায় আমি জবাব দিলে নামাজের চাবি হইল স্মরণ এবং সংযোগ নামাজের চাবি হইল স্মরণ এবং সংযোগ কেননা কারণ রশিদ উদ্দিনের একটি গানে আছে কুলবুল মুমিনের কাছে বেহেশত দুজক তাদের কাছে
বাইতুল্লাহর পাল্লার নিচে মক্কা আর মদিনা। শুধু তাই না, লালন সাইজির গানে আছে সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় সেই নামাজের বেনা। নামাজে হচ্ছে মুমিনের মেরাজ। মেরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ। নামাজ শব্দের অর্থ হইল, নামাজ শব্দটা হইল ফার্সি ভাষা, আর বাংলায় এটা হইল স্মরণ এবং সংযোগ। তো যাই হোক, এখন মানে সেই বাতাস লাগা অঙ্গে জালালউদ্দিন তোমার সঙ্গে নাচিয়া গাহিতে প্রেম তরঙ্গে, যে কানে পীর জিলানি দিলের খবর জানো খোদা আর জানে রহু ইনসানি। মাতালার জাগ সাহেবের একটি গান করলেন 49 বায়ু নিয়ে। এখন আমার কাছে তার জানার বিষয় হলো একটা বায়ু, মানে জালালে যে বলছে, কবি জালালউদ্দিন সাহেব যে বলছে যে সেই বাতাস লাগা অঙ্গে জালালউদ্দিন তোমার সঙ্গে নাচিয়া গাহিতে প্রেম তরঙ্গে, যেখানে পীর জিলানি, এই বাতাসটা কি? আচ্ছা, এই বাতাস নিয়ে তো জালালউদ্দিন সাহেবের অনেক গান আছে, তবে আমি এখান থেকে একটা গান গাইতাছি, দেখো যে এনে কুজ্জা পাও কিনা। মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া, সেই মানুষ খেলা করে ছিনগা মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে। মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া, সেই মানুষ খেলা করে ছিনগা মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, লোভী মন 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 রে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, ফুলের মধু দেখতে সাদা, ফুলের মধু দেখতে সাদা, আপনি খাইয়া উদর ভরে ছিনগা মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে। মায়া সুতে জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, এই যে সেই বাতাস লাগা অঙ্গে জালালউদ্দিন তোমার সঙ্গে। তাই জালালউদ্দিন সাহেবের আরেকটি এই গানের মধ্যেই বলছে, মায়া সুতে জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জুড়ে।
মায়া সুতে জাল বুনিয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জুড়ে। যেমন আমরা যে হাত লড়াইতাছি, এই যে হাতটারে এভাবে উপরে তুললাম, এটা হইল বায়ুর চাপ, বায়ু চাপ দিয়ে রাখছে, যে কারণে আমরা উপরে তুলে রাখতে পারতাছি। আবার হাত নিচে নামায় আনলাম, মানে এই বায়ুর সাহায্যে আবার এই হাতটাকেই আবার নিচে নামাইতে পারছি। তাই আমরা যখন মানে হেঁটে হেঁটে যখন কোথাও যাই, তখনও এটা বায়ুর চাপের মাধ্যমে যাই। এই বায়ু যখন চলে যায়, তখন আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এই বায়ুটার নাম হইল প্রাণবায়ু, প্রাণবায়ু। তাই জালালউদ্দিন সাহেবের গানের মধ্যে বলছে কি, মায়ার সুতে জাল বুনিয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জুড়ে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, পাগল মন 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 রে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করেছেন গে মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। সমঝ নিয়ে দেখছে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। সমঝ নিয়ে দেখছে দেখো পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, লোভী মন 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 রে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, ওই লক্ষ নারীর মন জুগাইয়া, লক্ষ নারীর মন জুগাইয়া নিজের মোরা। আপনি মোরে চিনগে মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। আবারও ফকির চানের দুলাভাই আমারও গাইলতাম নি। আচ্ছা, যে রোজা রমজানের দিন, হ্যাঁ, মানে এই 3টার আগ পর্যন্ত যে পর্যন্ত গাওয়া যায় আর কি।
তো যাই হোক, এই দেখা যায় ইউটিউবারের মধ্যে খালি লিলি রে দেখছিলাম, এখন দেখা যায় আরো 2-4-5 জন আছে। তা তারা যেহেতু আইছে, ইউটিউবাররা যেহেতু আইছে, এদেরকে কিছু দিয়া দিই। ও মনের দুঃখ বলি, কারে গো মনের দুঃখ বলি, কারে গো কেউ না আপন এ সংসারে। আমি যে গানটা গাইতেছি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার, আরো বিভিন্ন চ্যানেলের আওতাভুক্ত, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কামালপুর গ্রামের আব্দুল আলিম প্রকাশ রনি মাস্টার। ওরে জীবনের সাথী জীবন সাথী করছে আঘাত কলি যার ভিতরে, জীবন সাথী করছে আঘাত কলি যার ভিতরে, কেউ না আপন এ সংসারে। মনের দুঃখ বলি, কারে গো মনের দুঃখ বলি, কারে গো কেউ না আপন এ সংসারে। আমার হৃদয়ে ছিঁড়ে দেখাতে পারিতাম আমি মরে গেলেও প্রাণ বন্ধু শান্তিরে পাইতাম আমার। হৃদয় ছিঁড়ে দেখাতে পারিত ও আমি মরে গেলে প্রাণ বন্ধু শান্তিরে পাইতাম। করলি আমায় সর্বনাশা কান্দাইলি বারে বারে, করলি আমায় সর্বনাশা কান্দাইলি বারে বারে।
সংসারে মনের দুঃখ বলি কারে গো মনের দুঃখ বলি কারে গো কেউ না আপন এ সংসারে क्या बात কাছে এসে চলে যেও না ওরে তুমি কাছে এসে চলে যেও না হায় রে শিকারির তীর বেরিয়ে গেলে ফিরে আসে না কাছে এসে চলে যেও না শিকারির তীর বেরিয়ে গেলে ফিরে আসে না আমায় পুড়াইলি কাষ্টের মতো ছাই করিলি অন্তরে উড়াইলি কাষ্টের মতো ছাই করিলি অন্তরে এ সংসারে মনের দুঃখ বলি কারে গো মনের দুঃখ বলি কারে গো কেউ না আপন এ সংসারে হায় রে তোর বিরহে বাঁচে না আমার প্রাণ মরণ কালে দেখে যেও নিদয়া পাশা
হায় রে তোর বিরহে বাছে না আমার প্রাণ ও, মরণ কালে তুমি দেখে রে যে নিদয়া পাশন আব্দুল আলী সব হারাইল বন্ধুর প্রেমেতে পরে রনি মাস্টার সব হারাইল বন্ধুর প্রেমেতে পরে কেউ না আপন এ সংসারে মনের দুঃখ বলি কারে মনের দুঃখ বলি কারে গো কেউ নাই আপন এ সংসারে হায়রে জীবন সাথী করছে আঘাত কলি যারো ভিতরে জীবন সাথী করছে আঘাত কলি যারো ভিতরে কেউ না আপন এ সংসারে মনের দুঃখ বলি কারে গো মনের দুঃখ বলি কারে গো কেউ না আপন এ সংসারে মনের দুঃখ বলি কারে মনের দুঃখ বলি কারে গো কেউ নাই আপন এ সংসারে তো গানের ভাবুক অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন মোজাফর স্যার নাতি আমার এই গানে সন্তুষ্ট হয়ে আবারও মির্জাহান ভাই আমাদের আর্মি আরও 500 টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম তার সঙ্গে গানের একজন ভাবুক ভাব বৈঠকি মানুষ নাম বলবো না আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম যারা ধৈর্য সহকারে আমরা আসলে মানুষ যাই আছি হয়তো রোজা রমজানের দিন কেউ কেউ আসছে না যে গান হবে না হবে না এটা চিন্তা কইরা আবার কেউ কেউ আসছে না যে আল্লাহ জানে যে দুইজন শিল্পীর নাম কইছে এই দুইজন শিল্পী আয়ে না না আয়ে এই কারণে এই তেমন বেশি মানুষের সমাগম নাই তবে কম মানুষেও গান হয় কারণ এখানে যারা আছে সবাই মানে যাও মানে কিছু মানুষ আছে সবাই গান শোনার মতো শ্রোতা ধন্যবাদ।